ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের লেডি কনস্টেবলের পরীক্ষা ছিল, আমরা প্রশ্নটা যাচাই করলাম। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাট আপ। ইয়েস, মেন এক্সামের কাট আপ কত হবে এবং ইন্টারভিউতে কত পেলে এক্স্যাক্টলি ডাক পাবে, এবং আগের বছরে কাট আপ কেমন ছিল, তুলনামূলক কেমন দেখেছে, কত গুণ ডাকবে, এই সমস্ত মোটামুটি অ্যানালাইসিস করে তোমাদের একটা আমরা কাট আপ কিন্তু দিতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই তোমরা যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিয়েছো তাদেরকে বলবো অবশ্যই আমার এখানে ইন্টারভিউ প্রিপারেশন দেবো, ইন্টারভিউ বিভিন্ন রকম টিপস এবং ফ্রি পিডিএফ কিন্তু সমস্ত কিছু পাবে আমাদের এই চ্যানেল থেকে। সেই জন্য তোমাকে বলবো এখন থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে তোমার কিন্তু অনেক উপকার আসবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং কাট আপ দেওয়ার পরে তোমার যদি মনে হয় যে এখানে কোথাও আপডেট হবে বা কোথাও কম বেশি হবে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবং কাট আপটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো এই কাট আপ তুলনা করতে গেলে অনেক কিছু বিষয় তুলনা করতে হয়। এক, ভ্যাকান্সি কত হয়েছে, আগের বছরে কাট আপ কেমন ছিল, কত কোন প্রার্থী ডাকবে, প্রশ্ন কেমন হয়েছে, ঠিক আছে, কোনো কোনো অন্য কিছু ঘটেছে কিনা। তো এই সমস্ত বিষয়ের পরে কাট আপ কিন্তু নির্ভর করে। তো যাই হোক, তোমরা বলবো তোমরা জানো যে আমরা আইকে স্টাডি ফোর্স একাডেমি থেকে বলছি। আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে তোমাদের ছেলেদের এবং মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা আছে। তো সেখানে তুমি চলে আসতে পারো চাকরির জন্য, ডাব্লিউবি, কলকাতা পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এইসবের জন্য। এবং কমেন্ট সেকশনে গেলে আমাদের ফোন নাম্বারটি পেয়ে যাবে, আরও বিস্তারিত জানতে পারবে। প্রথমত বলি, আমরা কিছু নোট ডাউন করে রেখেছি। যেমন ধরো 2018-তে ভ্যাকান্সি ছিল 2550টি, অর্থাৎ এই ভ্যাকান্সিতে কাট আপ কত গিয়েছিল। তো তখন কাট আপ খুবই কম গেছিলো। জেনারেল গেছিলো 26, ওবিসি বে গেছিলো 24, এবং ওবিসি এ গেছিলো 21, এসসি গেছিলো 90 এবং এসটি গেছিলো 16। তাহলে তখন অনেকটা কম হয়েছিল কাট আপ। এর পেছনে একটা কারণ ছিল, কারণ আমার বেশ ভালো মনে আছে 2016-তে আমাদের অনেকগুলো মেয়ের পাস করেছে এবং তাদের একটা ব্যাচ ছিল। কেন এত কাট আপ গেছিলো এবং প্রায় সবাই চাকরি পেয়ে গেছিলো, তো এর পেছনে একটা কারণ আছে। কারণ 2016 যেটা ছিল, 2018 যেটা ছিল, সেখানে মাঠ হয়েছিল প্রায় বর্ষাকালে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মাঠ কাদার মধ্যে হচ্ছিল, এবং ফলস্বরূপ অনেক মেয়েরা কিন্তু ফেল করেছে, ঠিক আছে। তো এবং দেখা যাচ্ছে যে মেন ক্যান্ডিডেট কিন্তু খুবই কম ছিল, যতগুলো পরীক্ষা দিয়ে ততগুলোই চাকরি পেয়ে গেছে। তো সেই জন্য 2000 কাট আপটা অনেকটাই কম, ঠিক আছে। তো এবার এর পরবর্তীকালে যখন 2020 সাল আসে, তখন আবার একটা লেডি কনস্টেবল ছেলেদের সঙ্গে নিয়োগ হয়। সেখানে 1192টি ভ্যাকান্সি ছিল। সেখানে ইউআর গেছিলো 39.75, ওবিসি বিয়ে গেছিলো 37, অর্থাৎ আগে প্রথমবারে 26, তারপরে 39। তাহলে বুঝতে পারছো প্রায় 14 নাম্বার গ্যাপ। তারপর ওবিসি বি একদিকে 24, অন্যদিকে 37, এসসি ওবিসি এ একদিকে 21, অন্যদিকে 28.25, এবং এসসি 19, এবং এসসি এখানে অনেকটা বেশি চলে গেছিলো 35.75, এসটি 16, এবং এসটি এখানে 35.5। তার মানে বোঝা যাচ্ছে যে কাট আপটা কিন্তু অনেকটা হেরফের হয়েছে, এবং এটাই কিন্তু যে কাট আপটা গেছিলো সেটা কিন্তু আশা করা যায়। এছাড়াও প্রথমবার পরীক্ষা দিতে তো আপনার এক্সপিরিয়েন্স বাড়ে, অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক ছেলে মেয়ে বেড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু কাট আপটা অনেক বেশি হয়ে গেছে। তো এবার 2023, সেখানে ভ্যাকান্সি আছে তোমার, দেখো প্রায় 1300 সামথিং। তো 1300 সামথিং ভ্যাকান্সিতে কত ডাকবে দেখো, মোটামুটি 2.5, 2 সামথিং একটা গুণে কিন্তু ডাকতে চলেছে, অর্থাৎ প্রায় দ্বিগুণে বেশি প্রার্থী তাদেরকে ডাকতে চলেছে। মোটামুটি 3300+ প্রার্থীদেরকে তোমাদেরকে ডাকতে চলেছে ইন্টারভিউতে। সেখানে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে তারপরে কিন্তু ফাইনাল সিলেকশন হবে। তাহলে বোঝা গেছে। এবং ভ্যাকান্সি মোটামুটি অন্য তুলনার থেকে 2020 থেকে একটু বেশি আছে, এবং লেডি স্পেশাল সেই জন্য একটা বেশি আছে, সেই জন্য কম্পিটিশনটা সেই লেভেলেরই আছে। হ্যাঁ, এবার আসি প্রশ্নের বিষয়। যে প্রশ্নগুলো দেখলাম যে অনেকগুলো কমন প্রশ্ন ছিল। যারা পড়াশোনা করেছো আবার বলছি, যারা পড়াশোনা করেছো বা নর্মাল জিকে পড়েছো বা অঙ্ক পড়েছো, তাদের কাছে কিন্তু একেবারে কমন প্রশ্ন ছিল কয়েকটা। তবে কিছু মডারেট প্রশ্ন ছিল। তাহলে বলা যেতে পারে আলটিমেটলি এক কথায় বলা যেতে পারে ইজি টু মডারেট, অর্থাৎ খুব বেশি হার্ড একদমই ছিল না, একেবারে ইজি, খুব ইজি ছিল বলা যাবে না, কিন্তু ইজি থেকে কঠিনের দিকে যাচ্ছিল বা মডারেট দিকে যাচ্ছিল, মাঝামাঝি দিকে যাচ্ছিল। তো ওভারঅল আমি বলবো যে আউট অফ 10-এর মধ্যে কোশ্চেনের হার্ড মার্ক হলে 10 হলে মোটামুটি 6 বলা যেতে পারে। তার মানে অনেকেই কিন্তু 20, 25টা, 30টা পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, মোটামুটি যারা পড়াশোনা করেছো। তো যাই হোক, তাহলে এবার বোঝা গেল। এবার আসি আসলে কাট আপ। তো কাট আপ, ফাইনাল কাট আপ আমার দেওয়ার আগে তোমাদেরকে বলবো
একবার লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তীকালে ইন্টারভিউর জন্য তোমাকে প্রিপারেশন লাগবে। আর তুমি যদি স্টাফ সিলেকশন জন্য পড়তে চাও বা অন্য পরবর্তীকালে ডাব্লিউপি বা অন্যান্য চাকরির জন্য পড়তে চাও, তাহলে অবশ্যই আমাদের আবাসিক কোচিং সেন্টার এখানে অবস্থিত নদিয়াতে, সেখানে চলে আসতে পারো। মেয়েদের থাকার একদম সুব্যবস্থা আছে, দোতলার রুমে একদম ভিআইপি আলাদা আলাদা রুম, 4 জন 3 জন 1 জন যে কোনো রুম নিতে পারো, সেই ব্যবস্থা আছে, এবং ছেলেদের অবশ্যই আছে। তো যাই হোক, আমাদের যে কাট অফ রেখেছি, যদি তুমি জেনারেল হও এবং 40+, যদি 40-এর বেশি নম্বর পাও, অবশ্যই তুমি ডাক পেতে চলেছো ইন্টারভিউতে, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে শুরু করো এবং আমাকে ফলো করতে থাকো। ওবিসি বি যদি 36+ যদি পেয়ে থাকো, তাহলে অবশ্যই বলবো ইন্টারভিউ প্রিপারেশন সেভাবে শুরু করে দাও। সময় খুব বেশি পাবে না, রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশড হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আসে ওবিসি এ, যদি তোমার রেজাল্ট মোটামুটি 32-এর বেশি 32+ পাও, সেক্ষেত্রে তুমি খুব তাড়াতাড়ি শুরু করতে পারো, তো তোমার কোনো সমস্যা নেই। এবং যারা এসসি আছো, তারা বলবো মিনিমাম যদি 33+ পাও, তাহলে তুমি পড়াশোনা শুরু করে দাও, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও। এবং এসটি +29+, অর্থাৎ 30-এর উপরে, মোটামুটি 30-এর কাছাকাছি করতে পারো। তো 1-2 নাম্বার তোমরা ধরে রাখতে পারো প্লাস মাইনাস। তো আশা করবো এই কাট অফটি মিলে গেছে। দেখো, আমরা কলকাতা পুলিশে কাট অফ দিয়েছিলাম, একেবারে প্রায় হুবহু মিলে গেছে। তো যারা দেখেছো তারা কিন্তু পেয়েছো। লেডি কনস্টেবলে কাট অফ দিয়ে রাখলাম, তোমরা আবার দেখবে, আশা করবো আশা করি আশপাশেই যাবে, এবং অ্যানালাইসিস করার পর আমরা কিন্তু দিলাম। তো যাই হোক, তোমার মতামত কি? তোমার কি মতামত? তুমি তোমার কাট অফ কত বেশি যাবে না কম যাবে, যুক্তি সহকারে কমেন্ট সেকশনে দাও, আমরা তোমাদের যুক্তির রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন দাও। যতক্ষণ না চাকরি পাচ্ছ ততক্ষণ না হাল ছেড়ো না। জয় হিন্দ দোস্ত।